আজকে আমরা দুই বোন কোরিয়ান রেসিপি রান্না করতে গিয়ে করে ফেলছি ভর্তা রেসিপি। ভাই এমনটা যে হবে এটা তো আমরা কেউ আশাই করি নাই। এছাড়া আমার বোন আজকে অনেক বেশি কষ্ট করছে, বাট এট লাস্ট ওরা এগুলা দেখে আমি সিরিয়াসলি হাসি আমি একটুও থামাইতে পারি নাই। আমার হাত থেকে বাঁচার জন্য আম্মু দেখার আগে আমরা আবার এটা সুন্দরভাবে করে নিছি, বাট যেগুলা নষ্ট হয়ে গেছে ওগুলো তো নষ্ট হয়েছেই। নষ্ট হয়ে যাওয়ার পরে আমরা তো আবার সাকসেস হয়েছি আমাদের কোরিয়ান রেসিপি রান্না করায়। আজকে আমরা কি থেকে কি করলাম সেটা দেখার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। Flashback. Hello everyone, this is mini blogger Lisa and welcome to my another blog. বর্তমানে হাতে ফোন থাকা মানেই হচ্ছে সব দিক দিয়ে একদম এক্সপার্ট হওয়া। যেমন বর্তমানে আমরা কোরিয়ায় না গিয়েও বাসায় বসে ফোন দেখে দেখে কোরিয়ান স্টাইলের যে রেসিপিগুলো সেগুলো শিখতে পারছি। আজকে আমার বোন ও তো ফোন দেখে দেখে কোরিয়ান স্টাইলের যে রেসিপিগুলো সেগুলো রান্না করতে যাচ্ছে। এর জন্য আমার বোন বারবার রেসিপিটার ভিডিও দেখে নিচ্ছিল যাতে করে ওর কোথাও কোনো ভুল না হয়। আর এরপরেই তো চলে আসলো আমার বোনের রান্না শুরু করার পালা। এর মাঝে আমার যে পিচ্চিটা আমার ভাই, ও তো অনেক বেশি বিরক্ত করতেছিল আমার বোনকে। মানে আমার এই পিচ্চি ভাই ও হচ্ছে অলওয়েজ আমাদের কাজের মধ্যে এমন ব্যাঘাত ঘটায়, এমনটা না করলে ওর একদমই হয় না। আমার বোন তো ওর কাজটা করেই যাচ্ছিল আর আমি ওর পাশে থেকে ওর সাহস জোগাচ্ছিলাম যে মীরা তুই পারবি, অবশ্যই পারবি, আমি আছি তোর সাথে, তোর যেটা লাগবে আমি সেটা এনে দিব। ভাই সাহস তো ঠিকই দিচ্ছিলাম, বাট লাস্টের পরিণামটা কি হবে সেটা আমরা তখনও জানতাম না। এই দিক দিয়ে আমার বোন সবকিছু সুন্দরভাবে করে নিচ্ছিল। আমার বোন সুন্দরভাবে আলু সিদ্ধ দিতে দিয়ে তারপরে হচ্ছে চিলি ফ্লেক্স করে নিচ্ছে। বাসে যেহেতু চিলি ফ্লেক্সটা ছিল না, চিলি ফ্লেক্স করে নিতে নিতে এই দিক দিয়ে তো আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমার বোন তো আজকে মোট 3টা আলু দিচ্ছে এইখানে, যাতে করে আজকে অনেকটা পরিমাণে খেতে পারে। যাই হোক, বেশি আর না বলে লাস্টে গিয়ে দেখা যাবে আমরা কত পরিমাণে খেতে পারছি। আলুগুলো সিদ্ধ করে নেওয়ার পরে আমার বোন সেগুলো সুন্দরভাবে একদম মিহি করে নিল। আর সেটা একদমই মিহি করে নিতে হবে, না হলে কোরিয়ান স্টাইলের যে রেসিপিটা করতে যাচ্ছি না হলে সেটা হবে না পারফেক্ট। এই দিক দিয়ে আমার পেয়ারি ছোট বোন ও কাজের মধ্যে একটু ব্রেক নিয়ে ভিডিওটা দেখে নিচ্ছিল যে এরপরে স্টেপগুলো কি, এবং স্টেপগুলো ফলো করে ও সেগুলো অ্যাপ্লাই করতেছিল। আলু ভর্তা করার মধ্যে আমার বোন দিয়ে দিল কর্নফ্লাওয়ার, তার মধ্যে দিয়ে দিল সামান্য পরিমাণে একটু লবণ। এরপরে আমার বোন সেটা ভালোভাবে মিহি মিহি করে নিচ্ছিল, মানে ভর্তা করে নিচ্ছিল। আর এরপরে দিয়ে দিল আমার বোন সামান্য পরিমাণে একটু তেল, যাতে করে জিনিসটা আঠালো আঠালো না হয়, হাতের সাথে লেগে না থাকে। এরপরে সে সেটা ভালোভাবে আবারও ভর্তা করে নিচ্ছিল। আলুর ডোটা করে নেওয়ার পরে আমার বোন সেগুলো সুন্দরভাবে গোল গোল রাউন্ড করে একটা শেপ দিচ্ছিল। এগুলোর শেপ কিন্তু মাশরুমের মতো শেপ করা হবে। ফোনেও যেহেতু আমরা অমনটাই দেখছিলাম, এর জন্য সেটাই আমরা অ্যাপ্লাই করতেছিলাম। মাশরুমের মতো একটা শেপ দেওয়ার জন্য আমার বোন একটা বোতল ব্যবহার করে নিচ্ছিল, বাট ওরটা সেটা একটুও হচ্ছিল না। এরপর আমি আমার বোনকে একটু দেখিয়ে দিলাম, তখন আমারটা দেখে দেখে আমার বোন আবার সুন্দর করে দিয়ে দিচ্ছিল। আর এইবার মূলত ওটা একদম পারফেক্ট হয়েছে। দেন পরবর্তী স্টেপের জন্য আমার বোন একটা ফ্রাই প্যানে পানি নিয়ে নিচ্ছিল, মানে পরের স্টেপ অনুযায়ী হচ্ছে ওই মাশরুম গুলো সিদ্ধ করে নিতে হবে। আমার বোনকে তো আমি একটু হেল্প করে দিচ্ছিলাম, বাট ও তো আমার কোনো হেল্প নিচ্ছিল না। ও জাস্ট বলতেছিল তোর কোনো হেল্প লাগবে না, আমি একাই আমি একাই সবকিছু পারবো। বাট তারপরেও ছোট বোন হেল্প তো করতেই হবে। এই জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো আমি আমার বোনকে অ্যারেঞ্জ করে দিলাম। এর মধ্যে একটা গড়বড় হয়ে গেছিল, সেটা হচ্ছে আমরা যে মাশরুমটা তৈরি করছি ওইটা তো একদমই হাত থেকে ছাড়ানোই যাচ্ছিল না। মানে কি একটা বাজে অবস্থা, এত সুন্দর শেপ দেওয়ার পরে সেগুলো একদম দাগরা ফাগরা হয়ে গেছে। সেগুলো পানির মধ্যে দেওয়ার পরে দেখলাম ওগুলোর অবস্থা আরো বেশি বাজে হয়ে গেছে। মানে সিদ্ধ হয়ে যাওয়ার পরে বেচারাগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিল, মানে যে আলুগুলো ওইগুলো একদম খুলে খুলে যাচ্ছিল। মাশরুম গুলো একদমই আস্তে ওঠানো যাচ্ছিল না। পরে আমি আমার বোনকে বললাম যে এগুলো ছেঁকে নে, বাট ছেঁকে নেওয়ার পরে ভাই সিরিয়াসলি এগুলো একদম মানে কি বলবো আইসক্রিম হয়ে গেছে। এগুলা দেখার পরে আমি তো পুরাই অবাক, মানে কি থেকে কি হয়ে গেল। লিটারালি আই ওয়াজ জাস্ট শকড। মানে কি একটা অবস্থা, মাশরুমের শেপ দিতে কি যে একটা শেপ হইলো আল্লাহ জানে। আমার বোনের 2 ঘন্টার পরিশ্রম এক নিমেষে ভর্তা হয়ে গেল। এইগুলা যখন ক্যাপচার করতেছিলাম তখনও তো আমি অনেক বেশি হাসতেছিলাম, আর এখন যে আমি এডিট করতে আসছি এখন আমার প্রচুর লেভেলের হাসি পাচ্ছে। যাই হোক, আমরা তখন যে অকামগুলো করতেছিলাম আমার আম্মু যদি এটা জানতো তাহলে একদম আমাদের দুজনের উপরে তাল ফেলাইতো। আম্মুর হাত থেকে বাঁচার জন্য এরপর আমি আমার বোনকে আইডিয়া দিলাম যে তুই এই ভর্তাগুলো আবার নতুন করে আবার ভর্তা কর, মানে ময়দা দিয়ে আবার নতুন করে কর, তাহলেই হবে। পরে আমার বোন সেগুলো আবার নতুন করে ভর্তা করে আবার হচ্ছে সিদ্ধ দিয়ে তারপর একটা শেপ আনছে। এখন আমার বোন এত কষ্ট করলো আর এটা তো একদমই বৃথা যেতে দেওয়াই যাবে না, এর জন্য আমরা সেটা আবার নতুন করে রিমেক করলাম। নতুন করে মাশরুমগুলো সিদ্ধ করে নেওয়ার পরে তারপরে আমার বোন দিয়ে দিচ্ছিল চিলি ফ্লেক্স, লবণ, মরিচের গুঁড়া আর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া। এর মধ্যে আরো ছিল সয়া সস আর হচ্ছে ম্যাগি মশলা, তার মধ্যে একটু দিয়ে দিল সামান্য পরিমাণে লেবুর রস। এক গ্লাস সেটার মধ্যে আমার বোন দিয়ে দিল ভেজে দেওয়া
তেল, এরপরেই তো হয়ে গেল আমাদের কোরিয়ান স্টাইলের যে রেসিপি, ঠিক সেইটা। জিনিসটা কিন্তু তেমনটা বাজু ছিল না, অনেকটা স্পাইসি ছিল, যেহেতু অনেক ধরনের মশলা এখানে দেওয়া হয়েছে। তো আমরা যখন একটু টেস্ট করে নিয়েছিলাম তখন তো বেশ ভালোই লাগলো। যেগুলো একদম ভর্তা মানে আলুগুলো খুলে গেছে, ওইগুলো আর এর মধ্যে দেওয়া হয়নি, মূলত এটা একটু খাওয়া গেছে। যাই হোক, তোমরা এটা কষ্ট করে বাসায় অ্যাপ্লাই করতে যেও না ভাই, বাসায় ট্রাই করতে একদমই যেও না। পারলে এগুলো কিনে খেও, তারপর এগুলা বাসার মধ্যে করতে যেও না, নাহলে অনেক বেশি পস্তাবা আমার ছোট বোনের মতো। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সো আজ আসি, কাল দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।